সূরা ফালাক তিলাওয়াতকালে প্রতিবারই আমি একটা ধাক্কা খাই। সূরা ফালাকের একেবারে শেষের আয়াতে কোন জিনিস থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই বলতে পারবেন? হিংসুকের হিংসা থেকে। ওই আয়াতে আমরা বলি, আমি আশ্রয় প্রার্থনা করছি হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। আমি অবাক হয়ে ভাবি, এই সূরায় মানুষ, ক্ষতিকর প্রাণী, কীট পতঙ্গ, অন্ধকারে যা কিছু অনিষ্ট এবং যারা কুফরি কালাম তথা ব্ল্যাক ম্যাজিক করে তাদের কাছ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে। একেবারে শেষে এসে বলে, আমাকে আশ্রয় দিন হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। যার অন্তরে হাসাদ তথা হিংসা আছে তাকে কোরআনে ক্ষতিকর প্রাণী, ক্ষতিকর কীট পতঙ্গ এবং মানুষের ক্ষতি সাধন করে এমন জাদুকরদের সাথে সমান্তরাল রেখে কথা বলেছে। অর্থাৎ হিংসুক ব্যক্তি ক্ষতিকর প্রাণী, কীট পতঙ্গ কিংবা জাদুঘরের চেয়ে কম ক্ষতিকর নয়। ধরুন, আপনার অন্তরে হিংসা আছে, আপনি কারো উন্নতি দেখে সহ্য করতে পারেন না। কারো পদোন্নতি, ভালো অবস্থা দেখলে আপনার মন খসখস করে। কারো ভালো কোনো অর্জন দেখলে আপনি তা মেনে নিতে পারেন না। মনে মনে আশা করেন এই অর্জন যেন ধুলোয় পর্যবসিত হয় কিংবা এটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ায়। আপনার অন্তরে অবস্থা যদি এরকম হয়, তাহলে সূরা ফালাকের শেষের সেই আয়াত, যে আয়াতে হিংসুকের হিংসা অনিষ্ট থেকে পানা চাওয়া হয়, আপনিও সেই আয়াতের অন্তর্ভুক্তদের একজন। অর্থাৎ কেউ যখন আল্লাহর কাছে হিংসুকের হিংসা অনিষ্ট থেকে পানা চায়, তখন সে মূলত আপনার থেকেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। হিংসা করার মাধ্যমে তার যে ক্ষতি আপনি করে দিতে পারেন, সেই ক্ষতি থেকে সে বাঁচতে চায়। মানুষেরা রোজ রোজ সকাল সন্ধ্যা প্রার্থনা করে আপনার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে। দৃশ্যটা ভাবতে কেমন লাগে আপনার? হাসাদ তথা হিংসা অন্তরের এমন একটা মারাত্মক ব্যাধি রূপ, যা আমাদেরকে ক্ষতিকর জিন, হিংস্র প্রাণী এবং ক্ষতিকর কীটপতঙ্গের কাতারে নামিয়ে আনে। এটা মানুষকে এমন স্তরে নামিয়ে আনে যে স্তরে নেমে আসার জন্য মানুষদের আল্লাহর কাছে আশ্রয় চাওয়া লাগে তার ক্ষতি থেকে বাঁচতে।